ভাই তুই রাজগীরে জঙ্গল সাফারিতে গেছিলিস শুনলাম, বাঘ দেখলি? বিশ্বাস করবি, 10 পা দূরে বাঘ। কি বলিস, 10 পা দূরে বাঘ? 10 পা দূরে বাঘ, এক দৃষ্টিতে তাকিয়ে। বাঘটা তোর দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল? বাঘ তাকাচ্ছিল না, আমি এক দৃষ্টিতে তাকিয়েছিলাম বাঘের দিকে। বাঘটা তোকে দেখেনি? ওর চোখগুলো দেখেছিস? চোখগুলো মানে ছলছল করছে, জল জলে চোখটা। বাঘের চোখ ছলছল করছিল? আমার কেন? ভয়ে ঝলঝল করছিল। কেন? না যদি ঝাঁপিয়ে পড়ে, সেই ভয়ে জল জল এসে গেছিল, যদি কাঁদতে হবে তো, তাই জন্য আগেই আমার চোখে জল জল এসে গেছিল। তা তুই এত সামনে ছিলিস, বাঘটা তুই কিচ্ছু করলো না? ওরা তো হিম্মত হবে কিছু করার। কেন? ও তো মধুলটে ঘুমাচ্ছিল তখন, তোদের পায়রা বাজা শুনতে পায়নি? তোরা ডাকিস নে? আমরা যতজন ছিলাম সবাই মিলে ডাকলাম ওকে, ওই ওই উঠলই না। বাঘ কি তাহলে কুম্ভকর্ণের মতো ঘুমাচ্ছিল যে শুনতে পাইনি? বাঘ কুম্ভকর্ণের মতো হয়তো ঘুমাচ্ছিল না, আমরা একটা কাঁচের ঘেরা গাড়ির মধ্যে ছিলাম, যে আমাদের ওই আওয়াজটা ওর কান পর্যন্ত যাচ্ছিল না। তুই কোন সিংহ দেখেছিস? না, আমি দেখেছি, একেবারে চোখে চোখ রেখে গাড়ি ভেতর থেকে, তাই তো? বাইরে বেরিয়ে একদম দাঁড়িয়ে দেখেছি। দৌড়ে আসেনি? সাহস হবে। ও সাথের বউ ছিল তখন, সিংহের বউ। কি বলিস? আর আমরা এত লোক ছিলাম এখানে, ও আসতো, বউ বলল, ও গো যেও না গো, ওরা অতজনে তুমি একা পারবে, অকালে জীবনটা দেবে গো, যেও না। তাই জন্য সিংহটা আর আসলো না। তো ওদের ভাষা তুই কি করে বুঝলি? ওর বউ যেভাবে কাকুতি মিনতি করছিল, আমি সব ভাষা বুঝতে পারি ওদের। তো তোরা ভয় পেলি না? আমরা কেন ভয় পাবো? ওরা তো যে একটা মানে নেটের ভেতর ঘেরা পর্যন্ত ছিল, আমরা তো বাইরে দিয়ে দেখছিলাম। ধর তোর যত সব বাতালা গল্প। এই দেখ,